স্বাগতম। আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রথমে আসে পরিচিতি। আমি নীতিশ কুমার রায়, সহকারী শিক্ষক, হলিধানী মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ। আজকের বিষয় বাংলা ব্যাকরণ নির্মিতি, শ্রেণী অষ্টম। নিচে বাক্য দুটো লক্ষ্য করো। বিকেলের সোনালি রোদ খুবই মনোমুগ্ধকর। তাহলে শব্দ দুটো কি পেলাম? একটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে আলি। সোনা আলি। চৌধুরী সাহেব শীত ঋতু মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন। একটা বাক্য, উপরে একটা বাক্য। বিকেলের সোনালি রোদ খুবই মনোমুগ্ধকর। আর একটা, চৌধুরী সাহেব শীত ঋতু মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন। এখানে সোনালি এবং শীত ঋতু শব্দ দুটি এভাবে না হয়ে সোনালি এবং শীতার্ত হয়, তাহলে শুনতে কেমন লাগে? শ্রুতিমধুর হয়েছে নিশ্চয় আগের থেকে। শব্দ সংক্ষিপ্ত হয়েছে, উচ্চারণের সময় কম লাগছে। দুটো উচ্চারণের দুটো ধ্বনি এক ধ্বনিতে পরিবর্তিত হয়ে একটি শব্দে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা অনেক সুবিধা পাচ্ছি আগের দুই লাইনের ওই দুটি বাক্যের ওই শব্দ থেকে নিচের বাক্যের এই শব্দ উচ্চারণ করতে যে। আজকের বিষয় আমাদের সন্ধি। সন্ধি সম্পর্কে আমরা জানব। সন্ধি শব্দের অর্থ মিলন। দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনি একত্রিত হয়ে যাওয়াকে সন্ধি বলে। তাহলে সন্ধি অর্থ মিলন, দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনি বা বর্ণের একত্রিত হওয়াকে সন্ধি বলে। যেমন সোনা শব্দের আ এবং আলি শব্দের আ ধ্বনি মিলে যাওয়ায় একটি ধ্বনিতে পরিণত হয়েছে, ফলে তৈরি হয়েছে সোনালি। সংজ্ঞা: পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনি মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। তাহলে সংজ্ঞায় আমরা পরিষ্কারভাবে সংজ্ঞায় আমরা কি পেলাম? পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনির সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। যেমন নবযোগ অন্ন, নবান। এইখানে নবর অ আর অন্নর অ এই দুটো মিলে বয় আকার হয়েছে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে? সন্ধির সংজ্ঞা বলতে পারবে, সন্ধির প্রকারভেদ বর্ণনা করতে পারবে, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি নির্ণয় করতে পারবে, সন্ধির মাধ্যমে নতুন শব্দ গঠন করতে পারবে। সন্ধি শব্দের অর্থ ধ্বনির মিলন। সন্ধি শব্দের অর্থ ধ্বনির মিলন। দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে। তাহলে আমরা একটু পরিষ্কারভাবে জানি, প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে, ফলে নতুন শব্দের সৃষ্টি হয়।
শব্দের উচ্চারণ সহজ হয়, ভাষা সংক্ষিপ্ত হয়, শ্রুতি মধুর হয়। উদাহরণস্বরূপ বিদ্যাযজ্ঞ আলয়। তাহলে আমরা এখানে পাচ্ছি প্রথম শব্দের আকার আর দ্বিতীয় শব্দের আ, এই দুটো ধ্বনির মিলন ঘটেছে, ফলে বিদ্যালয়ের আকার হয়েছে। রবিযোগ ইন্দ্র, রবীন্দ্র। প্রথম শব্দের রস্বইকার, দ্বিতীয় শব্দের রস্বই, এই দুটো মিলে বয় দীর্ঘিকার হয়েছে। সন্ধির প্রকারভেদ। প্রথমে আসি বাংলা সন্ধি। স্বরসন্ধি। স্বরসন্ধি যোগ স্বরসন্ধিতে হয় হচ্ছে স্বরসন্ধি। যেমন হচ্ছে মিথ্যা যোগ উক, মিথ্যুক। এখানে কিসের কিসের মিলন ঘটেছে? আ, এটাও স্বরসন্ধি, যোগ সু, এটাও স্বরসন্ধি, মিলে মিথ্যুক সুকার হয়েছে। ব্যঞ্জন সন্ধি। তাহলে বাংলা সন্ধি আমরা পেলাম স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, সংস্কৃত সন্ধি। ব্যঞ্জন সন্ধিতে পেলাম কি? স্বরসন্ধি যোগ ব্যঞ্জন সন্ধির মিলনের ফলে ব্যঞ্জন সন্ধি হয়। স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধির মিলনের ফলে ব্যঞ্জন সন্ধি হয়। ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন ধ্বনির আর ব্যঞ্জন সন্ধির মিলনের ফলেও ব্যঞ্জন সন্ধি হয়। তাহলে দুটোতে হয়, যেমন হচ্ছে স্বরসন্ধি স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি মিলে ব্যঞ্জন সন্ধি হয়, আবার ব্যঞ্জন ধ্বনি মিলেও ব্যঞ্জন সন্ধি হয়। আবার ব্যঞ্জন ধ্বনি আর ব্যঞ্জন সন্ধি মিলেও ব্যঞ্জন সন্ধি হয়। ধ্বনি। কাঁচা যোগ কলা, কাঁচকলা। প্রথম শব্দের আ, পরের শব্দের ক, তার মানে স্বরধ্বনি আর পরে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এই মিলে হইল ব্যঞ্জন সন্ধি। তৎসম বা সংস্কৃত সন্ধি। স্বরসন্ধি অতি যোগ ইত, অতীত। ব্যঞ্জন সন্ধি শীত যোগ ঋত, শীতার্ত। বিসর্গ সন্ধি অন্ত যোগ গত, অন্তর্গত। স্বরসন্ধির সহজ কিছু সূত্র এবং উদাহরণ দেখব আমরা। এইখানে কিছু উদাহরণ, আমরা কিছু সূত্র দেখব। সূত্র হচ্ছে অ যোগ অ সমান সমান আ হয়। অ যোগ আ, আ হয়। আ যোগ অ, আ হয়। আ যোগ আতেও আ হয়। আমরা সহজেই বলতে পারি অ আর আ উভয় থাকলেও আ, ভিন্ন থাকলেও আ। যেমন এখানে আমরা উদাহরণে আসতে পারি
জলাশয়, নবান্ন আশাতীত। জলাশয় ভাঙলে আমরা পাই জল যোগ আশয়। এখানে কোন সূত্র হয়েছে? অ যোগ আ। নবান্ন ভাঙলে পাই নব যোগ অন। এটা কোন সূত্র হয়? অ যোগ অ। এরপরে আছে আরেকটি সূত্র আছে এখানে, রস্বই যোগ রস্বই দীর্ঘই হয়, রস্বই দীর্ঘই দীর্ঘই হয়, দীর্ঘই রস্বই দীর্ঘই হয়, দীর্ঘই দীর্ঘই দীর্ঘই। তার মানে একই বর্ণ হলেও রস্বই রস্বই হলেও দীর্ঘই, আবার রস্বই দীর্ঘই ভিন্ন হলেও দীর্ঘই, আবার দীর্ঘই দীর্ঘই হলেও একই হলেই দীর্ঘ। যেমন পরীক্ষা, পরিযোগ ইক্ষা। কোন সূত্র হয়েছে? রস্বই যোগ দীর্ঘই, পরীক্ষা। এমন অতীত আছে, মহেন্দ্র আছে। এইবার এখানে একটা সূত্র পাচ্ছি, রস্যু যোগ রস্যুতে দীর্ঘ হয়। যেমন কটূক্তি, কটূক্তি দীর্ঘ ছিল, এখানে ভেঙে আমরা পেলাম কটু যোগ উক্তি। তার মানে রস্যু যোগ রস্যু সমান সমান দীর্ঘ হয়েছে। এরকম আছে লঘুর্মি, লঘু যোগ উর্মি। এখানে কোন সূত্র পেলাম? রস্যু যোগ দীর্ঘ। উৎসব, বধূৎসব, বধূ যোগ উৎসব। এখানে কোন সূত্র পেলাম? দীর্ঘ যোগ রস্যু সমান সমান দীর্ঘ। দীর্ঘ যোগ দীর্ঘর উদাহরণ আরও কিছু স্বরধ্বনির সূত্র উদাহরণ, অ বা আর পরে রস্বই বা দীর্ঘই থাকলে উভয় মিলে একার হয়। একারটা পূর্ব বর্ণে যুক্ত হয়। যেমন এখানে পেলাম স্বেচ্ছা, এই একারে ভাঙব, তাহলে আমরা প্রথমে অ বা আ নিব, আর পরের শব্দে রস্বই বা দীর্ঘ যে কোনো একটা নেব। তাহলে কি হলো? স যোগ ইচ্ছা। এই সতে এসেছে অ, অ আর অ নিলাম, আর পরে রস্বই বা দীর্ঘের রস্বই নিলাম, এই মিলে হলো স্বেচ্ছা। অ বা আর পরে রস্বই বা দীর্ঘ থাকলে ও হয়। যেমন সূর্যোদয়, সূর্য যোগ উদয়। এখানে সূর্য অ নিলাম, আর উদয়ে রস্যু, রস্যু দীর্ঘের রস্যু নিলাম, উভয়ে মিলে ওকার হল। এখানে আরেকটা সূত্র পাচ্ছি, অ আর পরে রি থাকলে অর হয়, অরটা রেপ হয়। যেমন রাজর্ষি, রাজা যোগ ঋষি। রাজার এই শব্দে অ বা অ আর আ নিলাম, আর বাকি শব্দের সাথে রি নিলাম, এই মিলে অর হইল। অরের রেপ, রটা রেপ হয়ে যায়, রাজর্ষি। অ আর অ রেপে র, অর। তেমনি কয়েকটি উদাহরণ আছে, ক্ষুধার্ত যৌনক, ক্ষুধাযোগ ঋত, যৌনক জন প্লাস এক, জলৌকা, জল প্লাস ওকা। এরকম আরও কিছু নিয়মের উদাহরণ এখানে আছে। অ আ এ ওই থাকলে ওই ওই হয়, ওইকারটা পূর্ববর্ণে যুক্ত হয়। নয়ন আছে, নে যোগ অন। এখানে নিয়মটা হবে হচ্ছে এ
প্রথম শব্দে এ যোগ দ্বিতীয় শব্দে অ, এ মিলে অয় হয়। নায়ক, এই নায়ক শব্দটা ভাঙলে মুই প্লাস অক, এর নিয়মটা আসে হচ্ছে ওই প্রথম শব্দের সাথে ওই যোগ দ্বিতীয় শব্দে আমরা আ নিব, দুটো মিলে আয় হয়। এরকম আরও অনেক কিছু নিয়ম এখানে আছে। পবন, প প্লাস অন, ও প্লাস অর নিয়মে হয়েছে লবণ, ল প্লাস অন, পাবক, প প্লাস অক, এইটা ও হয়েছে ও প্লাস আ মিলে আব হয়, অবি হয়, ও প্লাস রস্বই মিলে অবি হয়। এই ধরনের আরো কিছু সূত্র আমরা দেখতে পেলাম। ব্যঞ্জন সন্ধির কিছু সূত্র ও উদাহরণ। স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির সন্ধি। অ, আ, রস্বই রস্যু প্রথম শব্দে থাকলে পরে ছ থাকলে চয় ছয় হয়। তার কিছু উদাহরণ: প্রচ্ছদ, প্রর পরে অ আনলাম, পরে ছদ, এই অ আর এই ছ মিলে চয় ছয়, প্রচ্ছদ। কথাচ্ছলে, কথাচ্ছলে ভাঙলে আমরা পাই কথা যোগ ছলে, তাহলে কথার আকার আর ছলে ছ, এই আ আর ছ মিলে ছয় ছয় হয়েছে কথাচ্ছলে। তেমনি পরিচ্ছদ, তরুচ্ছায়া। এবার আসি ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনির সন্ধি। যেমন দিগন্ত, এখানে দিক প্লাস অন্ত, ব্যঞ্জন ধ্বনি ক, স্বরধ্বনি অ, এই কর পরে অ মিলে হয়েছে হচ্ছে গ, দিগন্ত। ব্যঞ্জন ধ্বনি আর স্বরধ্বনি। এরকম আরো কিছু উদাহরণ এখানে আছে। ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির সন্ধি। যেমন উচ্চারণ, উৎ প্লাস চারণ, প্রথম শব্দের হসন্ত, দ্বিতীয় শব্দের চ, এই দুটো মিলে ত আর চ মিলে পেলাম আমরা চয় চয়। ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি, দুটোই ব্যঞ্জন ধ্বনি মিলে হলো ব্যঞ্জন সন্ধি। এই ধরনের আছে উচ্ছেদ, উৎ প্লাস ছেদ। আরও কিছু উদাহরণ এখানে আছে। যেমন বিপদজনক, বিপদ যোগ জনক, দ আর বর্গীয় জ মিলে বর্গীয় জয় জয় হয়। আরও কিছু উদাহরণ আমরা নিচে দেখতে পেলাম। মূল্যায়ন, সন্ধি শব্দের অর্থ কি? সন্ধিতে মূলত মিলন হয়। কত প্রকার? মহেন্দ্র শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি? লঘুযোগ উর্মি লঘুর্মি সন্ধির কোন নিয়মে গঠিত হয়েছে? ও যোগ রস্বই আবি এই সূত্রে গঠিত একটি উদাহরণ দাও। বাড়ির কাজ। এইখানে আমরা উত্তরগুলো কি পেলাম? সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধিতে মূলত মিলন ঘটে ধ্বনির সঙ্গে। মহেন্দ্র শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ মহি যোগ ইন্দ্র। লঘু যোগ উর্মি লঘুর্মি
সন্ধির নিয়ম হচ্ছে রস্যু যোগ দীর্ঘ, আর ও যোগ রস্যই আবি এই সূত্রে গঠিত একটি উদাহরণ নাবিক। বাড়ির কাজ, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো বাড়িতে অনুশীলন করবে। ধন্যবাদ আজকের অনলাইন ক্লাসের জন্য। পরবর্তী ক্লাসে অন্য কিছু আলোচনা করব।